সকলের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম বাবা। তো যাই হোক, আজ আপনাদের এই যে মোটদিঘি গ্রামে আমরা আসতে পেরে নিজেকে বড় কৃতার্থ মনে করি বাবা। তবে তার আগে একটা কথা বলি, দয়া করে এই আসরের সামনে কেউ চিৎকার করবেন না। আর আমি জানি মায়ের পূজা মানে সবারই আনন্দ, তবে যাই হোক যতটুকু চেষ্টা করবেন শান্তি বজায় রাখবেন। কারণ কেন জানেন, এগুলো বড় জ্ঞানের জিনিস বাবা। কারণ ভুলে যাবেন না, ভারতবর্ষ হলো আধ্যাত্মিক চেতনার দেশ, এটা মনে রাখবেন। বাহ বলে হরি বাবা, এটা মনে রাখবেন যে ভারতবর্ষ হলো আধ্যাত্মিক চেতনার দেশ। তবে যাই হোক, চিৎকার না করে রাজা পরীক্ষিতের মতো বসে বসে শ্রবণ করবেন, ফল হবে, মঙ্গল হবে। আরেকটা কথা কি বলি শুনুন, এই মাঝে মধ্যে এই নামের মাধ্যমে হরিধ্বনি উলুধ্বনি দেবেন। হ্যাঁ, তাহলে এই যে রামায়ণ গান বাবা, আচ্ছা রামায়ণ কি জিনিস? হরে কৃষ্ণ। রামায়ণ হলো বেদ পাঠ। বেদ থেকে উৎপত্তি। আর কীর্তন, কীর্তন হলো পুরাণ থেকে সৃষ্টি। আচ্ছা বিচার করুন বাবা, এই রাম নামে শ্রোতাকে মা পার্বতী, আর বক্তাকে দেবাদিদেব মহাদেব। বেশ বুঝতে পারলেন? এবার বলি, আমরা তো এই দুর্গা পূজা করছি বাবা, আর সেই উপলক্ষে আমরা এসেছি। তাহলে রামপ্রসাদ কি বললেন জানেন? ওরে মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে, মাকে তো তোরা পূজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। কি বলছে? প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হাই রে অন্ধ খুঁজিস নে। হাই রে অন্ধ পূজিস নে। কত সুন্দর জিনিস দেখুন, মহাজনের জিনিসে কি আছে মা? বলছে মাটির প্রতিমা পূজিস রে তোরা। আমরা সবাই তো মাটির প্রতিমার পূজা করে যাই বাবা, মাকে তো কেউ পূজা করি না। কেন বলেন? ওরে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতি মায়ের মধ্যে যে প্রতিমা আছে গো, এটা তো আমরা খুঁজি না। তাই বলছে হাই রে অন্ধ খুঁজিস নি। কি বাবা? তাহলে আমরা কোন অন্ধ? আমরা জ্ঞানান্ধ জীব। কি বাবা? আবার বলছে ওরে শোন শোন, বলি কি, মাটির প্রতিমা জলে গলে যায়, বিজয়াই ভেসে যায়।
আকাশে বাতাসে তারি ছোঁয়া জাগে অতন্দ্র করুণা। সব জায়গায় মায়ের করুণা আছে বাবা, কৃপা আছে। তাহলে বাবা আমরা কেমন করে মায়ের পূজা করি? ধনং দেহি মানে ধন দাও, রূপং দেহি মানে রূপ দাও, যশং দেহি মানে যশ দাও। কি বাবা, আধ্যাত্মিক মতে মায়ের পূজা না করলে মায়ের কৃপা সান্নিধ্য কোনোদিন হবে না। কেন? এই যে আপনাদের এখানে বৈষ্ণবী পূজা বাবা, এটা শুনে আমি খুব খুশি হলাম। কেন জানেন? না, একমাত্র এই প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, দুটি মার্গ আছে বাবা। হ্যাঁ, তো প্রবৃত্তি মার্গে প্রাণীবধ হয় আর নিবৃত্তি মার্গে হয় না, প্রাণীবধ অবৈধ। তাহলে মায়ের কাছে ধন দাও রূপ দাও করে কোনোদিনই দেবে না। তাহলে কেমন করে পূজা করতে হবে? কোন ভক্ত যদি মায়ের চরণে গদগদ কণ্ঠে অশ্রুসিক্ত নয়নে বলতে পারে বাবা আধ্যাত্মিক পূজা, এই দেহের পূজা কেমন করে? আরে বলবে না কোথায় গো মা জননী, ও মা গো দিয়ে ছয় আগে দেহ জমি, মা গো 14 পুয়ার বেশি কমে না, আমি জমি লইয়ে এলাম ভাবে চাষ করিলাম ভক্তি ভাবে কর দিয়ে মা যদি কিছু হয়। কি বাবা, এইভাবে পূজা করতে হবে। কেমন ভাবে? কোথায় গো মা জননী দিয়েছে দেহ জমি, 14 পুয়ার বেশি কমি নয়, জমি লইয়ে এলাম ভাবে চাষ করিলাম ভক্তি ভাবে কর দিয়ে মা যদি কিছু হয়। এ জমি চাষ করিলাম বহু কষ্টে, এ জমি চাষ করিলাম বহু কষ্টে, জল কিছুতেই রয় না মাঠে, 9 দিকে জল হচ্ছে বহির্গত। আমরা ভেবে চিনতে আকুল হলাম, দুর্গার নামে আলবা দিলাম, রতিমতি রাখলাম ছায়ার মতো। কি বাবা বলছে? মাগো আমার কর্ম ফেরে, আহারে বলছে মাগো আমার কর্ম ফেরে, 6 বেটাতে যুক্তি করে পাকা শস্য নষ্ট করল এসে, আমার গেল শস্য ভাগলো হাল খেতে মলাম চিরকাল, খেতে খেতে নদে হালমা পেটে পেলাম নাই খেতে। কি বাবা, এখন করে সমন সকল সন্ধি, সকল সন্ধি এখন আমারে করিতে বন্দি, মাগো চিত্রগুপ্ত আসছে খাজনা নিতে, আমি কি করিলাম কোথায় গেলাম জ্ঞানের কোদালে হাতে নিলাম, মাগো তোমার চরণ সরণি। বাবা কোদাহারি পায় কি বলছে মা? আসতে আসতে একজন কোটি টাকার মালিক হোক বাবা, তাকেও যমরাজা ছাড়বে না, আর একজন ভিখারি হোক তাও ছাড়বে না। কেন বলুন তো? তার কাছে বিচারটা সমান সমান হয়, এটা মনে রাখবেন বাবা। তার জন্য বলছে করে সমন সকল সন্ধি, আমারে করিতে বন্দি, চিত্রগুপ্ত আসছে খাজনা নিতে। আমার তো বলছে মা, সবাই আমরা দয়াময়ী বলি না মা? হ্যাঁ গো। তো বলছে মা গো, তোকে যে সবাই দয়াময়ী বলে, অভাব মৃত্যুঞ্জয় ঘোষের প্রতি দয়া কর, আর এই মরে দিঘির সমস্ত ভক্তবৃন্দের প্রতি দয়া কর। আরে
মাগো তোর দয়াময়ী নামের গুণে খালাস পাই মা ত্রিভুবনে, খালাস দিলে সকল কষ্ট ঘুচে। আমার যতই আছে ধার্য করে বধ কর পাবলিক কর তব রূপা সদ সংযোগ করে। বাবা আসতে কি বলছে? হ্যাঁ বলছে তোর দয়াময়ী নামের গুণে খালাস পাই মা ত্রিভুবনে, খালাস দিলে সকল কষ্ট ঘুচে। কিন্তু জানিস মা ওই যত আছে ধার্য কর বধ কর পাবলিক কর তব রূপা সদ সংযোগ করে। কেউ ছাড়বে না বাবা, মনে রাখবেন এই দিনগুলো ভুলে যাবেন না মায়েরা। আচ্ছা বলি, আমি কোনো রাজনীতির কথা বলছি না বাবা, কেউ কিছু মনে করবেন না। তার জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ এবং অপরাধ ক্ষমা করবেন। মনে করুন এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মমতা দি। এটা তো অস্বীকার করার নয় বাবা। আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমি আধ্যাত্মিক চেতনা যে কি সেটা আপনাদের মধ্যে আমি এনে দিচ্ছি, একটু ভালো করে শ্রবণ করবেন। আহা, তাহলে পশ্চিমবঙ্গের মমতাদির সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই না বাবা? সে যদি চাই তাহলে আপনার সঙ্গে দেখা হবে, আর অ্যাপয়েন্টমেন্ট যদি না দেয় তাহলে কিন্তু দেখা হবে না। সেই দুর্গাকে বা শিবকে দেখতে হলে তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বাবা। মমতাদির যেমন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে, এখানেও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে। কেমন করে বলুন? অ্যাপয়েন্টমেন্ট কিসে কিসে হয় বাবা? কাগজ আর কলম আর কালি, এইটাই না বাবা? তাই বলছে কোন ভক্ত যদি নয়নের জলকে কালি করতে পারে, হরি হরি হরি, আর বেল পাতাতে কাগজ লিখিতে পারে, ওমনে মা 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 বলে কাঁদতে পারে, তাহলে মা তার সঙ্গে সাক্ষাৎ করে। হরি বল। তাহলে কেমন কাগজ? একটা বেল পাতাতে আরজি লিখে চলে যাব মা মনের সুখে, তার জন্য করি না তো ওই আমি ভক্তি টিকিট কাটবো, যখন মহাশব্দ উঠবে তখন শিব দুর্গার নামে দিব। টিকিটটা কি টিকিট কাটতে বাবা? ভক্তি টিকিট, বুঝতে পারছেন তো? ভক্তি টিকিট। তাহলে দোহারি বলে আমি বন্দনা করিলাম, মায়ের চরণে আমি বন্দনা করিলাম, মায়ের চরণে আমি বন্দনা করিলাম। যাই হোক, এবার বলি এই আজকার পালা এবং কমিটি বাবারা আদেশ করেছেন, তাই আজকের পালা এবং আজকের বিষয়বস্তু শ্রী শ্রী রামচন্দ্রের অকাল বোধন দুর্গা পূজা।
বলি বাবা, অকাল বধন শ্রবণ করবেন আপনারা সুধীজন। মায়েরা এসেছেন, মাগো মাঝে মাঝে আপনারা হরিধ্বনি উলুধ্বনি সকলেই দেবেন, কারণ আমরা বলি শুনুন। তাই আজ অনুচরে বার্তা দিল, বার্তা দিল ভগ শুনে লঙ্কেশ সজ আরে মহি রাবণ মেরে এলো, ঘরে পোড়াব আজ সে কথা শুনিয়া রাজা নিশাচর তঙ্গে আকাশ ভাঙ্গিয়া পড়ে রাবণের বন্দে সর্বনাশী হলো বলি করো এ রাধা। মন্দোদরী রানী আসি বলিছে বচনা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল লঙ্কাপুরী। না, 1 লক্ষ পুত্র মরিল মৌরের নাঙ্গনে, পাতালপুরে ছিল মহিরাবণ, সেও সল্লাবে নাকি নিধন হয়ে গেছে। না, আমি যুদ্ধে যাব, সাজাও প্রহরী রথ। তাই রণ রণ হুঙ্কারে রাবণ যুদ্ধে চলে যাচ্ছেন বাবা। তাই রাবণ আজ যুদ্ধে উদ্যত হচ্ছে, তাই দামামা সব বাজিয়ে দাও। রাম নামে বাজি ছেদামা, নামে বাজে ছেদামা, লবে বাজিছে দা বাজিছে দাবাবে বাজিছে দাবা বাজে তিলকনে বাসি গানে কনে কাশি নাই রে আনন্দের সীমা নামে বাজিছে দামা, রাম নামে বাজিছে দামা। বিমান বাজে সে তাই, বাজে সে তাই আচন্তরা, মৃদঙ্গ ঝাঁসি মন্দিরা, সে তাই আচন্তরা, মৃদঙ্গ ঝাঁসি মন্দিরা। বাজে করতালো পুত্র মোরের নাঙ্গনে চলে গেল। আজ ওই জটাধটি ভিখারি রাম আজ তোমার সঙ্গে করিব মহামহারাজ, আজ পাঠাইব তব সমন ভব।
যদি বাদন তদে সাজে গো গলতাই নিরে না গায়ে সাউন্ড তুলো না এটা হ্যালো হ্যালো রাজা তো সানন আবে বাজিছে দামালাবে সর্বাঙ্গ ভরিয়া পড়ে রাজি আভরণ লাবে বাজিছে দামা আর কপে কাপে আতরস গলতাই নিরে না জলে জন মুখে লাবে বাজিছে দামালাবে না থাকেন রাবণ রাজা গো কারোই অনুরোধে লাবে বাজিছে দামালাবে আজ কীর্তিবাস পণ্ডিতের জন্ম সুক্ষণ লাবে বাজিছে দামালাবে যাহার প্রসাদে লোকে শুনে রামায়ণ আর মন্দরি রানী আশা দর্শন হরিধ্বনি উলুধ্বনি করবেন ভক্তগণ বাজিছে বাজিছে এলো কে মা পাতে রানী মন্দরি মহারাজ একই মহারাজ আপনি কোথায় যাচ্ছেন? কে মহেরষি নারী মন্দরি তোমার তো এখানে আসার কোনো কথা নয়, তবে এখানে এসেছো কেন? তোমার সঙ্গে যত কথা হয় সে তো অন্তপুরে হয়। মহারাজ আজকার দিন ভালো নয় মহারাজ। আজকার দিন তো ভালো নয় মহারাজ। কেন আজ কিসের দিন? আজ আপনি রনে যাবেন না, আজ হলো ষষ্ঠীর দিন। ষষ্ঠী 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 সামান্য নারী সে আমার কি করতে পারে? কি মহারাজ বলি শুনুন, বলি বলি মহারাজ? কি ও বলছে করো না রাজা, রাজা ষষ্ঠীর অপমান ও গো ষষ্ঠীর দিনে রনে গেলে যাইবে পরানো। করো না রাজা, ষষ্ঠীর অপমান? ষষ্ঠীর দিনে রনে গেলে হারাবে পরাণ। না মন্দোদরী, ওই জটাধারী ভিখারি রাম আমার সর্বনাশ করেছে। বললেন মহারাজ, আচ্ছা বলুন তো মহারাজ, লঙ্কা দত্ত বনং ভগ্ন লঙ্ঘিতাশ্চ মহাদধি। আচ্ছা বলুন তো মহারাজ, লঙ্কাকে দগ্ধ করল কে? রামের দূত হনুমান। বনটাকে ভগ্ন করেছিল কে? রামের দূত হনুমান। শত যোজন সাগর পারে এলো রামের দূত হনুমান। তাই আমি বলি কি মহারাজ, কি বলি ও গো, ও বহু কালো লঙ্কাপুরে করিলেন রাজত্ব। আরে বহুকালে লঙ্কাপুরে করিলে রাজত্ব।
এ হলো নিত্য। আর কোন যুগে চলিলেতে ভেসেছে পাথর গো। কোন যুগে কোনে যুগে সলিলেতে ভেসেছে পাথর গো। কোন যুগে সলিলেতে ভেসেছে পাথর গো। আর কোন যুগে বানরেতে লোকেছে সাগর গো। আর কোন যুগে পাথরেতে লেগেছে সাগর গো। কি বলছে মা জানেন? আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করবেন বাবা। বলছে কোন যুগে সলিলেতে ভেসেছে পাথর, মানে কোন যুগে রাম নামে শিলা ভেসেছিল? হ্যাঁ গো, ত্রেতা যুগে। সেই জন্য বলছে কোন যুগে সলিলেতে ভেসেছে পাথর, কোন যুগে বানরেতে লঘেছে সাগর। তাই আমার কি মনে হয় জানেন রাজা? কি হ্যাঁ, ওই শ্রীরাম মনুষ্য নহে বিষ্ণু অবতার। আই শ্রীরাম মনুষ্য নহে বিষ্ণু অবতার। বিষ্ণু অবতার শ্রীরাম মনুষ্য নয় বিষ্ণু অবতার। আর সীতা ফিরে দেহ বুদ্ধে কার্য নাহিয়া। আর সীতা ফিরে দেখো বলে যুদ্ধ কার্য নাহিয়া। বলছে শ্রীরাম মনুষ্য নয়, শ্রীরাম মানুষ নয়, বিষ্ণু অবতার। সীতা ফিরে দেহ যুদ্ধে কার্য নাই। বলছি আরে এ মত অপরূপ শুনেছেন কোন দেশে? অপরূপ মত শুনেছ কোন দেশে? আরে পাষাণ মানবী হল রামে চরণ বসে। চরণ পরশে রামের সীতারামকে ফিরে দেন গো। রামের সীতারামকে ফিরে দেন গো। বারে বারে নিষেধ করি রামের সীতারামকে ফিরে দেন গো। বারে বারে নিষেধ করি রামের সীতারামকে ফিরে দেন গো। বারে বারে নিষেধ করি রামের সীতারামকে ফিরে দেন গো। আওয়াজ আওয়াজ। বলছি এই মতো অপরূপ শুনেছেন কোন দেশে? পাষাণ মানবী হলো রামের চরণ পরশে। কি চরণের স্পর্শ বলুন, যেই চরণ স্পর্শে মানবী হয়ে গেল পাষাণ। আপনি সেই রামের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, আপনি সেই রামের সঙ্গে যুদ্ধ করবেন মহারাজ। মন্দাদরি
তুই যে রামের কথা বলছ, তুই যে রামকে ভগবান বলছ, রামকে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় রাম হলো আমার কাছে সামান্য একটা ছাড়, আর লক্ষণ, লক্ষণ হলো মশা। বলেন বাহ 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 বাহ। রাবণ অহংকারে পরিপূর্ণ হয়েছে। আমাদেরও মানুষ যখন অহংকারে পরিপূর্ণ হয়ে যায়, তখন রাম নাম কৃষ্ণ নামে তারে কানে লাগে না মা, তখন তার ভালো লাগে না, তখন সে বিষয় বাসনার কথা বলে, তখন রামের কথা, কৃষ্ণের কথা, গৌরের কথা কিছুই মনে থাকে না। তাই আপনাদিকে সকলকে বলছি বাবা, করজোড়ে বিনম্র নিবেদন, আমরা এই যে রামনারায়ণ রামায়ণ সম্প্রদায় যে দল, এতে আমরা 3 জন অন্ধ আছি বাবা। আপনারা সকলে হয়তো দেখতে পাচ্ছেন না পাচ্ছেন। যিনি তবলা বাজাচ্ছেন তিনিও অন্ধ, যিনি ডাইনে অর্গান বাজাচ্ছেন তিনিও অন্ধ, আর আমি যে গাইছি আমিও অন্ধ। তাই যাই হোক, এবার একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই হরিধ্বনি উলুধ্বনি দিতে লজ্জা পান, তাই না? বড় কষ্ট হয়। আবার 3 ঘন্টা ঝগড়া করে পেরিয়ে যাবে মা। তো কারা হরিধ্বনি উলুধ্বনি দিতে পারে না জানে? বলি শুনুন, হরে কৃষ্ণ, আমার কথা নয়, শাস্ত্রের কথা কেউ অপরাধ দেবেন না। বলছি, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না হয় দেহে প্রেমের সঞ্চার। অনেকে দেখবেন 1000 বার কৃষ্ণ 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 বলছে, কিন্তু প্রেম আসছে না। কেন মা? বলছে, জানিবে গো সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। তাই যারা হরিধ্বনি উলুধ্বনি নামের মধ্যে দিতে পারে না মা, বলছে তাদের এই অপরাধী দেহ বটে, অপরাধী দেহ বটে, হরিধ্বনি উলুধ্বনি দিতে না রে অপরাধী দেহ বটে। যারা হরিধ্বনি উলুধ্বনি দিতে না রে অপরাধী দেহ বটে। তো যারাই দিতে পারে না, তাদের দেহগুলি হলো অপরাধী দেহ। আমার কথা নয় বাবা। তো বেশ, তো বললেন লক্ষণ হলো মশা, আর রাম হলো আমার কাছে সামান্য ছাড়। কেমন অহংকার দেখুন। ভগবান কি বলছে? আপনি ছাড় বলছেন? বলছে হ্যাঁ। বলছে মহারাজ একটা কথা বলবো। কি? বলছে আপনার আধার ঘরে ছাড় ঢুকে, আপনার আধার ঘরে ছাড় ঢুকেছে, আধার ঘরে ছাড় ঢুকেছে, আপনার আধার ঘরে ছাড় ঢুকেছে। বলি জ্ঞান প্রদীপে আলো হরি বল, আধার ঘরে ছাড় ঢুকেছে, জ্ঞান প্রদীপে আলো জ্বালো, আধার ঘরে। এই যে বাবা, আমি বলেছি ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনার দেশ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি আমাদেরকেও দেখবেন ছাড়ে অনেক কষ্ট দেয়। হরে কৃষ্ণ, একটু কথা কম বলবেন বাবা। আমাদেরকে ছাড়ে অনেক কষ্ট দেয়, দেয় কিনা? দেয়। তাহলে সেই ছাড়ে থেকে নিবারণ হতে হলে কি করতে হয় মা? একটা অন্ধকার ঘরের মধ্যে একটা বাতি জ্বালতে হয়, আলো জ্বালতে হয়। আলো জ্বাললে কিছু কিছু নিবারণ হওয়া যায়। তাই বলছে মহারাজ, কামনায় বাসনায় আপনার এই দেহটা অন্ধকার ঘর হয়ে গেছে।
তাই রাম ছাড়ে আপনার সর্বনাশ করে দিচ্ছে। সর্বনাশ করে দিয়েছে। তাহলে কি করব? এই দেহরূপ ঘরের মধ্যে একটা জ্ঞান রূপের প্রদীপ জ্বেলে দিন। আস্তে। এই দেহরূপ ঘরের মধ্যে একটা জ্ঞানের প্রদীপ জ্বেলে দিন, দেখবেন রাম ছাড়ে আপনারে কিছু করিতে পারিবে না। কিছু করিতে পারিবে না গো। আচ্ছা বলুন দেখি মহারাজ কি? আমি বলি কি? আমি বলি গণনা সামান্য ছাড়ে ওগো যদি পাই সেই অন্ধকারে। আচ্ছা বলো তবে কি করিবে রনে? যদি বলো লক্ষণ মূষা তোমার ভগিনীর নাশা, বলো নে দেখি মহারাজ কাটিলা বলে। লক্ষণকে যে মশা বলছে, আপনার ভগ্নীর নাশা কর্ণ ছেদন করেছে, মনে পড়ে না? পড়ে মন্দোদরী বলছে, জানো মন্দোদরী আমার ভগ্নীর নাম শূর্পণখা হলো কেন? হরে কৃষ্ণ। এটা বারবার পরীক্ষিত মহারাজকে বলেছেন। কে? সুখদেব মুনি মহারাজ। পরীক্ষিত বিচার করিয়া মনে ভক্তির সস্বাদনে বিচার করতে হবে আর ভক্তি থাকতে হবে। বলছে কেন না? যদি বলো লক্ষণ মশা আপনার ভগিনীর নাশা, বলুন দেখি মহারাজ কাটিলে কেমন? তাই গো শূর্পণখা যে নাম ছিল মা রাবণের ভগিনীর নাম, তো শূর্পণখা মানে কি? না সুপের মতো নখ যার, শূর্পণখা নাম তার। এটা আমাদের বাস্তব জগতের মানুষ। কিন্তু আধ্যাত্মিক চেতনায় কি বলছে? সুপের কাজ কি মা? সুপের কাজ হলো অসার বস্তুকে ফেলে দেওয়া আর সার বস্তুকে কাছে টেনে নেওয়া। তো বলছে মন্দোদরী গো, এই জগৎকে অসারে বস্তু ভেবে ফেলে দিয়ে এই সারে বস্তু রামচন্দ্রের সঙ্গে আমার শত্রু ভাবে ঘটাইল। এই জন্য আমার ভগ্নীর নামে শূর্পণখা। কি বাবা? বাহ, এই সব জিনিস বাবা মহাজনী গান। তো বলছে জানো মন্দোদরী কি, আমি আর তোমার কাছে বিশেষ কিছু বলতে চাই না। আমি এই সীতাকে এনেছি কেন জানো? কেন বলছে, কাচের নিচে পারদ না দিলে যেমন আয়নায় মুখ দেখা যায় না বাবা, সেই রকম সৎসঙ্গ না করলে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা লাভ হয় না। সৎসঙ্গ না করলে ভগবতের কৃপা লাভ হয় বলুন? তাই আপনারা সকলেই সৎ বলেই তো এখানে বসে আছেন। তো বলছে মন্দোদরী, আমি সীতাকে কেন এনেছি জানো? কেন? বলছে আমি একটা তরি স্বরূপ এনেছি। তাই বলছে তরি স্বরূপ? বলি হ্যাঁ। আচ্ছা বলো তো মন্দোদরী, ওই তরি হলে পার হওয়া যায়? বলে না মহারাজ, তাতে নাবিকের প্রয়োজন আছে। তাতে নাবিকের প্রয়োজন আছে। এই যেমন আমাদের গাড়িটা এসেছে মা, তার তো একটা ড্রাইভার আছে নাকি গো? আমরা তো আসতে পারবো না। তাহলে জানো মন্দোদরী আমি এনেছি কেন শোনো বলি? বলি আমার পারে পারের তরণে আর জনক নন্দিনী
তালা বাবা পারেরও আরে পারেরও পারে পারেরও 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 তরণী পারেরও আমি জানে খেয়েছি ঘাটে বলো নবী কবি হনে তোরি চলিবে কেমনে লাগাইছি তোরি ঘাটে লাগাইছে তোরি ঘাটে লাগাইছে তোরি ঘাটে লাগাইছে তোরি ঘাটে বলো বলো তোরে কেমনে চলে নবী বিনে তোরে কেমনে চলে নবী বিনে তোরে কেমনে চলে নবী বিনে তোরে কেমনে চলে বলছে ঘাটে নবী না থাকবে নবী বিনে তোরে কেমনে চলে ঘাটে নবী বিনে তোরে কেমন চলে বাবা শুনুন বলি বলছে পারেরও তরণী জনক নন্দিনী বাঁধিয়া রেখেছি ঘাটে আরে নবী বিহনে তরি চলিবে কেমন আমাদের এই দেহ তৈরির মালিক কে বাবা রামচন্দ্র তো জানো মন্দ দটি আমি কি মনে করেছি কি মনে করেছি নাবিক হইয়া কেডওয়াল বাইয়া নাবিক হইয়া কেরবা বাইয়া নাবিক নাবিক হইয়া কেরবা বাইয়া আইবেন জানো কি স্বামী আমার আইবে জানো কি স্বামী আমি তখন কি করব জানো রানী যখন জানো কি স্বামী আসবে রামচন্দ্র তখন আমি কি করব বাবা আসতে আমার পুত্র পৈতৃগণ কোনাইয়া রহন পশ্চাতে চাপিব আমি আমার পুত্র পত্রিগণ ওরায়া আর হন পশ্চাতে চাপিব আমি আমার ইয়ার পানির ভাবনা কি গো অলিয়ার পরে ভাবনা কি গো পানির তরি ধরেছি আর পানির ভাবনা কি গো হব পরে তোরে ধরেছি আর পরে ভাবনা কি গো ওরে ভব পানির তরি ধরে হরি হরি বল পানির ভাবনা কি গো
বলছে নাবিক হইয়া কেরওয়াল বাহিয়া আইবেন জানকী স্বামী, সেদিন পুত্র পৈতৃগণ কুড়াইয়া আরোহণ পশ্চাতে চাপিব আমি।